গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন কি বলবো, সকাল সকাল উঠে পড়েছি। দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না, 6:30 বাজছে এখন। আমি ঠিক 5:50 এমন টাইমে উঠে গিয়েছিলাম। আর এখন রেডি হয়ে গেছি, আজকে যাব একটু আগরতলা। তো যেহেতু আমি একদম ফার্স্ট টাইম একা একা যাচ্ছি আগরতলা, এত বড় হয়ে গেছি এখন, আগরতলা ফার্স্ট টাইম যাচ্ছি একা একা। মানে এটা ভাবলেই মানুষ হাসবে হয়তো। তো যাই হোক, প্রতিদিন তো যাওয়া হয়নি, মা বাবার সাথে যেতাম। তো আজকে একটু যাওয়ার দরকার পড়েছে। একটা ফর্ম ফিল আপ করেছিলাম ইগনো থেকে স্কলারশিপে, সেটা জমা দেওয়ার জন্য। তো আমি আর আমার একটা বান্ধবী যাব, লিপিকা। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর ও গাড়িতে উঠে একবার স্ট্যান্ড থেকে আমার এখানে গাড়ি করে নিয়ে আসবে। তো মানে আমরা এখানে নিয়ে আসবে গাড়ি, তো আমি উঠে যাবো বাড়ির সামনে থেকে। তো এখন হাফ রেডি হয়েছি আর রেডি হয়ে যাচ্ছি। তো প্রথমেই ব্লগের ইন্ট্রোতে সব কিছু বলে দিয়েছি কি করব না করব। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করা যাক, যদিও শুরু অলরেডি হয়ে গেছে তারপরেও। তো চলো, আবার যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো বা দেখা করে নেবো। তো দেখো, এখানে উঠে পড়েছি গাড়িতে, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিপিকা। তো এখানে ও আর আমি মিলে যাচ্ছি আগরতলা, তোমাদেরকে তো আগেই বলেছিলাম ইন্ট্রোতে। আর এখানে এটা হচ্ছে কমলপুর টু খোয়াই রাস্তা। আগে এই রাস্তাটা এত বাজে ছিল কি বলবো, যাওয়ার নাম শুনলেই ভয় করতো। আর এখন দেখো কত সুন্দর হয়েছে রাস্তাটা, চট করে যাওয়া যায়। তো অনেকদিন বাদে আবার ট্রাভেল করছি মামার বিয়ের পর। মামার বিয়েতে ট্রাভেল করেছিলাম, আর এখন যদিও ওই সময় সমস্যা হয়েছিল আমার, কিন্তু এই বারটা আর সমস্যা হয়নি। একটু ঠান্ডা ছিল বলে আমি চাদরটা গায়ে মুড়ি দিয়ে বসেছি। আর দেখো এখানে যাচ্ছি, অনেকক্ষণ বসার পর গাড়িটা ছেড়েছিল, প্যাসেঞ্জার না হলে তো ছাড়ছিল না, তাই। আর তো ভাবলাম, অনেকদিন ধরে ভিডিওটা এডিট করবো ভেবে আর তোমাদেরকে শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম না, আজকে এডিট করে তোমাদেরকে ব্লগটা আপলোড করি। তো দেখো, এখানে বলতে বলতে এসে পড়েছি আগরতলাতে। তো এসে পড়েছি, গাড়িতে ওঠার সময় তোমাদের কিছু বললাম না, জাস্ট দেখিয়েছি। আর এখন এসে পড়েছি, হাই করো। ওকে হয়তো তোমরা আরও ব্লগে দেখেছো। তো এখন যাব মোটর স্ট্যান্ড, যাবো রাধানগর স্ট্যান্ডে আছি। তারপর ওইখান থেকে এমবিবি কলেজ, তো তারপর স্কলারশিপটা জমা দেবো, ফর্মটা জমা দেবো আর কি। তো এখন চলো যাওয়া যাক। স্কলারশিপের ফর্ম। তো এসে পড়েছি এখানে ইগনোর ক্যাম্পাসে, এমবিবি কলেজে। কিন্তু এসে দেখছি এখানে তো কেউ নেই, মনে হয় আরও দেরি করে জমা রাখবে, কারণ 10টা মাত্র বাজলো। দেখা যাক কী করি এখন। এটাই তো দেখলাম, গ্রাউন্ড ফ্লোরে বললো ওরা। তো গ্রাউন্ড ফ্লোরে এসে দেখছি কেউ আসেনি এখনও। তো যাই হোক, একটু কিছু খেয়ে নেবো, তারপর আবার এসে দেখবো কেউ আসলে, তারপর জমা দিয়ে চলে যাব। তারপর মামার বাড়ি যাওয়ারও প্ল্যান আছে, তো সবটাই শেয়ার করবো। তো এখানে দেখো, দেখতে পেলাম একজন ভদ্রলোক বসা আছে, একজন স্যার। তো উনি জমা রাখবেন। তো বললো আমাদেরকে কাগজপত্র সুন্দর করে দেখে সাবমিট করতে। তো এখানে লিস্ট ছিল কী কী সাবমিট করতে হবে। তো আমি সেই হিসেবে মিলাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আইডি কার্ডটা আমি আনিনি। তো আইডি কার্ডটা মোবাইলেই রয়ে গিয়েছিলো, প্রিন্ট করা হয়নি। তো এখানে আমি সবগুলো সেলফ অ্যাটাচ করে তারপর চলে গিয়েছিলাম প্রিন্ট করতে। তো প্রিন্ট করে এসে তারপর আবার জমা দিয়েছিলাম। তো ওইটা যদিও তোমাদেরকে দেখায়নি। আর এখানে লিপিকাটা জমা হয়ে গিয়েছিল, কারণ ওটা কমপ্লিট ছিল। তো আমারটা তো রাখেনি জমা, কারণ আমি আইডি কার্ড আনিনি। তো আইডি কার্ডটা বের করে তারপর দেবো, কারণ আমি আইডি কার্ড বার করিনি। আর ওরটা হয়ে গেছে, আমি এখন আইডি কার্ড বার করব, তারপর আবার এসে জমা দেবো। তো এখন যাই আইডি কার্ড বার করতে। জায়গাটা দেখতে অনেক সুন্দর। প্রথমে ভেবেছিলাম কেউ আসেনি, তারপর দেখছি না একজন আছে, তো ওনার কাছেই জমাটা দেবো ভাবলাম। তো যাই। তো আমি প্রথম ভেবেছিলাম যখন এমবিবি কলেজে ঢুকবো, এমবিবি কলেজের সামনাটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো, কারণ আমিও প্রথমবারই দেখছি, আমি কখনো আর এমবিবি কলেজে যাইনি। তো যদিও সেটা আর হয়নি, কারণ আমি গাড়ি করে ঢুকে পড়েছিলাম কলেজের ভেতর, একদম ইগনো ক্যাম্পাসের সামনে এসে নামিয়ে দিয়েছিল। তো সেটাও আর তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখানো হয়নি। তো যখন আমি প্রিন্ট করার জন্য কাগজ বের হয়েছি ইগনো ক্যাম্পাস থেকে, তখন তোমাদেরকে ইগনো ক্যাম্পাসের সামনাটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি প্রিন্ট করার জন্য, কারণ কোথায় দোকান আছে সেটাও জানি না, খুঁজে বের করতে হবে। তো যাচ্ছি, এখন যদি না ফেলে আসতাম, আইডি কার্ডটা না বার করে আসতাম, তাহলে এদিকে যাওয়া হতো না। তো যেহেতু আসেনি, এটা একটা থ্রো বের করেই যাচ্ছি। তো যাই হোক, যাচ্ছি আর দেখছি কত সুন্দর জায়গাটা। কলেজের ভিতরটা অনেক সুন্দর, একদম পুরো পার্ক টাইপ, দেখে অনেক ভালো লাগছে। এই সাইডে কত সুন্দর জায়গাটা, কত সুন্দর। জানি না মোবাইলে তোমরা কিরকম দেখতে পাচ্ছ, কারণ আমার মোবাইল কত ক্যাপচার করতে পারছি জানি না, কিন্তু সামনে দিকে দেখতে সত্যি অনেক সুন্দর, অনেক ইউনিক, ভালো লাগলো দেখে। তো এটাই এনজয় করতে করতে যাবো এখন। এই পাশটা দেখে কত সুন্দর। একটা কাগজের জন্য এখন পর্যন্ত জমা দিতে পারিনি, কখন
কখন থেকে আমি টাউনে বের হয়ে খুঁজছি, জেরক্সের দোকান পাইনি, যার জন্য খুঁজতে কি বলবো মানে এখন পর্যন্ত হাঁটছি আমরা দুজন। একদম ভালো লাগছে না, কেন যে মেয়েটা আনিনি। এখন মোবাইল থেকে বার করতে হবে, মোবাইলে তো রয়ে গেছে, মোবাইল থেকে বার করতে হবে। আর আমি খুঁজছি, এখনও খুঁজছি কোথায় পাবো। জেরক্সের দোকান পেলে খুব ভালো হতো, দেখা যাক কী হয়, কোথায় পাই। সামনে টাউন, হয়তো পাবো, দেখা যাক। তো ফাইনালি কাজ সেরে মামার বাড়িতে এসে পড়েছি, এসে এখন বসে রয়েছি। আর এই তো এখানে আমার দিদিমাও আছে। কেমনে করো, হাই করো এমনি। তোমার এলে পাগল হতাম না আমরা, কিতা কবিতা শিব পূজা তো আইসলো, মুন্নারা আইসলো। ও আমরা বাড়ি শিব পূজা মনে হয়েছে। তো দিদিমা বলছে আমাদের বাড়িতে শিব পুজো হয়েছিল, যেহেতু শিব ঠাকুর প্রতিষ্ঠা আছে, তো বাড়িতে আমরা জল ঢালি। তো শিব পুজোর সময় আমরা খুব এনজয় করেছিলাম, ওইটাই বলছে। তো এসে পড়েছি, এখন একটু রেস্ট করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এমবিবি কলেজ থেকে কাজকর্ম সেরে এসে পড়েছিলাম ছোটো মামাদের বাড়িতে। তো এখানে এসে ফ্রেশ হয়ে মামি ভিডিওগ্রাফি দেখছি বিয়ের। আর এমবিবি কলেজ থেকে মামার বাড়ি বেশি একটা দূর না, তো যেহেতু ভিডিওতে বাবাকে দেখলাম তাই একটু ব্লগেও শেয়ার করলাম। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি এসেছি মামা বাড়িতে। তো এখন চলে যাবো, অনেকক্ষণ গল্প টল্প করেছি, ভাত খাওয়া কমপ্লিট। আর এখানে মামিও বসে রয়েছে। এই দেখছো মামি কই, সবাই মামি কই, একটু মুখটা দাও না। হ্যাঁ মামা যাই হোক আমরা বাড়ি। তো মেজো মামু এসেছিল, মেজো মামার সাথে গল্প টল্প করলাম, আর এখন বেরিয়ে পড়বো। মামি চেহারাটা দেখালোই না, যদিও তোমরা দেখেছো আরো ব্লগে, কিন্তু একটু হাই করো না, লজ্জা লাগে। তো যাই হোক, মামি তো আসলো না, কি আর বলবো। এখন চলে যাওয়ার পাড়া, তো চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার দেখা করে নেবো, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে। গাড়িতে হয়তো বা ঘুমিয়ে থাকতে পারি আমরা দুইজন, তো দুজনে চলে যাব। তো টাটা। তো অনেকদিন বাদে ঘোরাও হয়ে গেল আর কাজও হয়ে গেল। তো এখন চলে যাওয়ার পালা, আর চলে যাবো। আর ভিডিওটা বাড়ি থেকে আমি আর এন্ড করিনি, তাই এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, যারা চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।